বলেন কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলে সম্মান বাড়ে না কমে? আর একবার বলেন কেমন বলেন? নাম শুনছেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। মুসলমান বন্ধুরে, ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি জাহান্নামের আগুন থেকে নিজে বেঁচেছেন, উম্মতে মুহাম্মদীদেরকে বাঁচানোর তাগিদ করেছে। কেমন করে করলেন রে বন্ধু? একটু মনোযোগী হয়ে কথাগুলো শোনা চাই। এই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি উনি কিতাব নিয়ে ব্যস্ত, উচ্চতর ইসলামী গবেষক যেহেতু ছিলেন, ফকিহ ছিলেন, আমার বন্ধুগণ ইমামে আজম ছিলেন। এই আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বাদানো তিনি কোরআন সুন্নাহ মোতালা করতেছিলেন। হঠাৎ করে ওনার বাড়ির একজন গৃহ, আমার ভাইয়া, আমার বন্ধুরা, বাড়ির একজন লোক, খাদেম অথবা অন্য কোন একজন শ্রমিক ডাক দিয়ে বললেন, হুজুর গো, আপনার বাবা, আপনার মা এমন ঝগড়া লাগছে যেটা আমাদের শরীয়তপুরের ভাষায় বলে কাজ্জা লাগছে। কি লাগছে? কাজ্জা লাগছে। যে ওয়াজ করতেছি মনে মিয়া কোনদিন হলেন নাই। আমার কাছে যা পাইবেন সব নিউ ভাষণ। আমি কারোর জন্য হাওলাত করে নিয়ে আহি না। আমার এই গলা না চললেও মানুষ শুনে, সমস্যা নাই। খাইছে খাইছে এই কি কারবার? আপনার মায়া আর আপনার বাহে যেভাবে লাখ যে কাজ্জা। ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ কিতাব বন্ধ করে ডাক দিয়ে এত ঘাবড়াইছ কা? স্বামী স্ত্রীর জীবন লাগতেই পারে। আমি ঘাবড়াই নাই, আপনার মায়া আপনার বাহে কথা কয়ে বলছে। কি কয়? মানে দেশীয় ভাষাই করতেছে, আবার রাগ নেই, রাগ কথা কইয়া বলেছে। আপনার কি মায়ের তালাক দিছে? মা কি আপনার তালাক দিছে? কয় না দিল তালাক কাছাকাছি। কয় কেমন তালাক কথা? এই বুড়া বলছে কি কর? আমার বাবা আমার মায়ের তালাক দিয়ে দিব মানে? মায় দিব মানে বুঝলাম না। জায়গা দেব এবার গেছে, খুব খেয়াল করে গেছে। যা ডাক দেখ মা, ও বাবা কি হয়েছে? এখন মায়ের ডাক দেখ, তোর বাহের লগে আড্ডা সংসার করতেছি 50টা বছর, ইতিহাস সব ভিত্তে চাবায় রাখছি। বেটি করতে গেলে একটা ভাব আছে না তো কেমন কথা কি করে না? কি আমি বিদায় বিয়া শাদী করেন নাই কেউ নাকি এরকম পেছে পড়েন নাই? মাইয়া লোকের ভাব দেখবেন আমার বন্ধুগণ, কয়েক রকমের ভাব। এক বিষয়ে কোন এক পণ্ডিত কইছিল, আকাশের যত তারা পুলিশের তত মামলার ধারা। আবার কেউ কইছিল খোদার আকাশের রং মাঝে মধ্যে ধরা যায়, মাইয়া লোকের রং ধরা যায় না। মহিলারা বুঝতেছে তো খাইছে খাইছে আমরা বলবো অনেক মা বানাইছে। হাইরে কি ভাব, ওই মুখটাছে কি বাদাম খাইতেছ? তোর তুমি কি বুঝবা? তোমার মনোযোগ তো ঠিক নেই। কখন পরে করবো লজ্জা, ঠিক না? তুমি এই বিসমিল্লাহ নগরে মাহফিলে আসার এই শেষ দিনের মোনাজাতের পূর্বে যারা আইসা ঢুকে গেছে তোমার নবীর ঘোষণায় বেহেশতের বাগানে, আল্লাহ তাদের কাউকে তুমি গুনাহমুক্ত না করাইয়া, গুনাহমুক্ত না করাই আল্লাহ তাদেরকে তুমি বাড়িতে নিও না। মাইয়া লোকের বাপ নাই, তার কোন আকারের অভাব। এই চাদর খোল, 3 জন আলাদা বাপ, খুব ডিস্টার্ব করতেছে। এই কি রে বাবা, আলাদা আলাদা বাবা। সুন্দর মাশাআল্লাহ, প্যান্ডেল ভরপুর।
আমার দিল বলতেছে মাহফিল কবুল হয়ে যাবে। বাবা বাতাস লাগবে না, বল ওয়াজ শোন, কাজে লাগবে। আমরা কয়েকদিন পরে থাকুন না, তলায় থাকবি, ঠিক না? মুসলমান বন্ধুরে, মায় কান্দে ডাক দিয়ে কয় তোর বাপের লগে 50টা বছর ধরে ঘর সংসার করি, কম বেশ হতে পারে। ডাক দিয়ে বলে বাবা রে, তোর বাবা আজ এমন একটা রাগ দেখাইছে, আমিও এই রাগ আর ভাঙ্গাই না, আমি আর তার মন জোগাড় করবো না। আমা তুই এটা কি কর, কি এমন কইছে, আব্বা কি হয়েছে ঘটনা খুলে কর। তোর বাহিরে দেয় দিয়া এবার বাবার কাছে গেছে, ডাক দিয়ে বলে আব্বা গো, কি হয়েছে মা, কি হয়েছে মা, আপনার কি হয়েছে বলেন তো দেখি। এবার বাবা ডাক দিয়ে কয় বাবা, ও বাবা, তোর মার সাথে আমি ঘর সংসার করি এত বছর, এতদিন অনেক জ্বালা সহ্য করছি, কিন্তু আজ আমিও নিয়ত করছি তার মন ভাঙ্গাই না, তার রাগটা আমি ছোটাইব না, তার মন আমি তার রাগ ভাঙাবো না। আব্বা আপনার কি হয়েছে আপনি খুলে বলেন। ডাক দি কয় আমার বন্ধুগণ, আমার বাবা দিরা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বাবা ডাক দিয়ে বলতেছেন, বাজান রে, তুই তো থাকো শুধু কোরআন হাদিস লইয়া, আমাগো খবর তো আমাগোর মধ্যে যে কি হইতেছে এইটা তুই তো একবারও শুনতে চাইলে না। ও বাবা শুনবি বাবা, শোন। হঠাৎ করে আমি একটা কথা জিজ্ঞেস করছি, আমার ডাক দিয়ে কয় আমি জানি না। এরকম অনেক সময় না, আপনি ভালো কথার দিকে লাইলি কি হয়েছে, ওর ঘটনাটা কি, কি কইলা, কই না তুমি জানো না, জানি না। এর মা কি কইছে, তো স্বামী জিজ্ঞাসে কি হয়েছে বলো, কয় না তোমার সাথে কথা বলবো না। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহর বাপে ডাক দিয়ে কথা বলবো না, কয় না আমি কথা বলবো না, কথা বলবো না, কয় না আমি কথা কই না, কথা বলবো না, কয় না আমি কথা বলবো না। তো শূন্য রাখো, তোমার টাইম দিলাম ফজরের আজান পর্যন্ত, ফজরের আজানের মধ্যে যদি কথা না কর, এই আজানের আগ পর্যন্ত টাইম, আজান দিয়ে লাইলে এসব মারে বাবারে দিয়ে কামলে আর আল্লাহর দোয়াই দিলে কাম হইব না, অটোমেটিক তুমি 3 তালাক শুনলেন, কিন্তু অটোমেটিক 3 তালাক। আজকে আমার জীবনে আমি চেষ্টা করি এই মাটিকে মহব্বত করে আপনাদের রক্তের রক্ত হয়ে কোরআন হাদিস থেকে কিছু কথা বলে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। পারাপারি নাই, তাড়াহুড়া নাই, কি বলেন, একটু বোঝার চেষ্টা কর। তো ডাক দিয়ে কইতেছে, আব্বা তুমি এই কথা কইয়া বলেছ, তোর মা কি কইছে, তোর মাও তো কইয়া বলেছে আদান পর্যন্ত টাইম, আদান কে সূর্য উঠতে যাইব, তো আমি কথা কই না, বুড়া বয়সে তালাক লে বাইরে বাইরে দেন লাগছে নি পেস, কথা কয় লাগছে না পেস, এমন পেস লাগছে। এবার ডাক দেখে, আব্বা মার সাথে কি কথা কওয়া যাবে, কেন আমি কম না। বাপের কাছে ব্যর্থ হয়ে মার কাছে গেছে, মা ও মা আবার লোকে কথা কও, মা এটা হইতে পারে না, মিলে দাও না, কেন আমি কই না, বুড়া বয়সে আমি তালাক লে বাইরে বাইরে যাই। কইতে কইতে হযরত ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি নাক না হইয়া মাথাটা নাড়া দিয়ে কয়, আরে মা রে, তুই আমার মা হইতে পারস, আমি তোর পেটের টেনে আইতে পারি, কিন্তু আমার থেকে বেশি জ্ঞান আল্লাহ মনে হয় তোর দেয় নাই। কথা কবি না, কথা কইয়া কুল পাবি না মা, আমি ব্যবস্থা করতেছি। মা ডাক দেখে দেখুন কি সমস্যা, অনেক ডিস্টার্ব, কি সুন্দর একটা পরিবেশ। বলেন আল্লাহু আকবার, একটু শয়তান খাতান বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম।
আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনারা কি শুনতেছেন ভাইয়া? খেয়াল আছে? খুব একটা মানে কোরআন হাদিস মোতাবেক জাহান্নামের আগুন থেকে বাঁচা এবং নিজেকে বাঁচানো, অপরকে বাঁচানো চেষ্টা করা, এই জন্যই মাদ্রাসা করা। কথা বলেন ঠিক কিনা? তো এবার ডাক দিয়ে কয়, মা আমিও দেখবো তুমি কথা না বলে কেমন করে পারো। মারি আমি অবশ্যই তোমারে কথা বলা ছাড়াবো। আমি বাচ্চা থাকতে আমার মা বাবার ডিভোর্স হইতে দেব না, তালাক আমি দিতেও দেব না, নিতেও দেব না। এইটা শুনে বলেছি ইমাম আজম আবু হানিফার বউ শুনিয়া তাড়াতাড়ি করে ওযু করিয়া যায় নামাজ বিছাইয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়িয়া আল্লাহর কাছে কান্দা ডাক দেয়, আল্লাহ আমার শ্বশুর শাশুড়ি হায়াত বাড়ায় দাও, তাদের এই পুরো বয়সে বিচ্ছেদ হবে না আল্লাহ। আর আমাকে বউ হইলে আর এই চলতেছে বেশি, খালি একটু শ্রদ্ধা পাইলেই কেমনে বাপ মারে আলাদা করা যায়, কেমনে শ্বশুর শাশুড়ি আলাদা করা যায়। কান পড়বে আর কতদিন এরকম বড় ডেকে রান্না, এই রামতে রামতে আমারও জীবন শেষ, তোমারও জীবন শেষ, লও আলাদা খায়। ছোট একটা পাতি রান্না, রান্নে রান্না না রান্নে না রান্না, 2 পেটের কোন চিন্তা নাই। এই 14 পেটের চিন্তা কম দেব না। তুমি মইরা গেলে আমার ওই মুখে স্বামী বোঝে নাই, না বুঝা ডাক দিয়ে কয়, আরে আমার ভাই বোন আমার দরদ বুঝে না, তুই আমার দরদ বুঝো। আসলে যে দরদ বুঝ না না, আসলে হইল শয়তানি কুমন্ত্রণায় পড়ছে, সুখের সংসার ভাঙানির চক্রান্ত করতেছে। ভাইরা আমার, বন্ধুরে, যাদের কান্না আসবে চোখের পানি ছেড়ে কাঁদবে, আমার নাকের মধ্যে কেমন জানি আল্লাহ ওনাদের গ্রাম আসতেছে। এই ময়দানে কে জানি আল্লাহ উনি হয়ে বসে আছে। বাজানো দুনিয়া কিন্তু থাকার জায়গা। যুবক তুমি কোন মায়ের ভুল করে গালি দাও, যুবক তুমি কোন বাপের বুড়া ধাক্কা দাও। এইবার বিবি কান্দে, যায় নামাজ বিছাইয়া নামাজ শেষ করে কান্দে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি উনিও ওযু করে, সবসময় তো ওনার ওযু থাকতেন, তারপর উনি নতুন করে ওযু করে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়িয়া 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়া। প্লিজ কেউ নড়াচড়া করবেন না বাবা, তাড়াতাড়ি, মানে ঠিক আছে সমস্যা নেই, এমন ভাবে দিতে হবে অন্যের খেয়ালে যেন আঘাত না হয়, নাকি বলেন? ইমাম আজম আবু হানিফা কাঁদতেছেন আর বলতেছেন, আল্লাহ আল্লাহ, দিনের সূর্য তো তোমার হুকুমে ডুববে, অন্ধকার নামায় দিব আল্লাহ, কিন্তু আমার তো দেরি হয় না। আব্বাই কইছে কি, আর মায়ও কেমন মা, এমন যেদিন মহিলা তো দেখি নেই, ফজর আযান কে সূর্য উঠলো বলে কথা কইব। আল্লাহ তাআলার বান্দা ধৈর্য ধারণ করছেন, রাত্র হইছে, শুনতেছেন আপনারা? এশার নামাজ শেষ, 8টা 9টা 10টা 11টা 12টা 1টা 2টা 2:30 3টা। এখন বলেন তো 3টা বাদে কি ফজর আযান হয়? বুঝছেন? কিন্তু ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি পৌনে 3টার দিকে এলাকার মসজিদে গেছে, গ্রামের মসজিদ, মনে করেন বিসমিল্লাহ নগরে থাকে, বিসমিল্লাহ নগরের মসজিদে গেছে। যাইয়া মসজিদের হুজুরে ডাক্কা তুলছে, তো হুজুরে উঠছে, তো হুজুরে ঘুমেতে উঠা নিজের গায়ে নিজের চিমটি দিয়ে দেখতেছে, এই আর কি, আমি কি স্বপ্নে দেখতেছি না বাস্তবে দেখতেছি? রাত বিরাত বিপদে আপদে পড়লে আল্লাহর দয়া ওনার কাছে আমরা যাই সমস্যা সমাধানের জন্য, মাসলা মাসালের জন্য। আজকে এই গুরু দিয়ে আমাকে এবার হুজুরে নিজের গায়ে নিজের চিমটি দিয়ে দেয়, কারণ এটা তো বাস্তবই। এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবন তো এরকম পাওয়া যায়,
অনেক শিক্ষিত ইংরেজি মানুষ মনে করে হুজুররা লুঙ্গি পরিয়া থাকে, এই এই টেপটন কাপড় পরে, টলে কাপড় পরে, তেমন কোন দাম টাম নাই, এরা তেমন কোন জ্ঞান ট্যান রাখে না। ইমাম আজম এরকম এক নাস্তিক মনে করছে, মনে করে গোল মিটিং করিয়া সিদ্ধান্ত নিছে আলগা দেখবো হুজুরের বিদ্যার বহর কত। নাস্তিকের লিডাররা ডাক দেবে, কেমনি বুঝবা হুজুরের বিদ্যার বহর কত? এমন একটা আনুঘা প্রশ্ন কর্ম যেটার উত্তর ওর 14 গুষ্ঠ দিতে হবে। এখন অন্যান্য নাস্তিকরা কয় ইমাম আজমরে চিনো না, উনি কোরআন হাদিসের জ্ঞান এমন ভাবে অর্জন করছে, পৃথিবীর যত কঠিন প্রশ্ন হোক আল্লাহ উনি উত্তর দিতে পারেন। নাস্তিকে ডাক দিয়ে কেমনি তারা দেই তো, এবার হুজুরে দেয় মনে করেন এই বিশ্রাম নিব, ঘুমাইব, চোখটা লাগাইছে নাস্তিকে, এক তো ঘুম ডিস্টার্ব করবো, দ্বিতীয়ত হুজুরে ফুসাইব। চার দোয়ানে দেখবেন নড়িয়া উপজেলা আছে কিনা জানি না, দেখবেন খামাখা কিছু মুরব্বী, কিছু বুজুর্গ হাইব্রিড সাজ্জা মুসল্লি জানে না ঘোড়ার ডিম ভালো করে, ঘোড়ার ডিম করতে পারে না, সুরা ফাতিহা আলহামদুলিল্লাহ সুরাও ভালো মতন করতে পারে না। দেখবেন আর একজন আরেকজনের কোথায় ডাক দেখে, এই হুজুর একটু ডাক দেখি, আমি একটা প্রশ্ন জিগাই, মুসা নবীর নানির নাম কি? কথা কয় না, কথা কয় না। ওই যে বাউল গান শোনে, তো বাউল গান শোনে সাত দোকানে বই যাবে, আর এই বাউলের দান্দায় আউল বাউল পেশাল পাবে। কথা কয় না। আমি তো অনুবাদ শুরু করি নাই, কেবল আরম্ভ করতেছি। মনটা চায় না, পিছনের উপরে মনে ঘুমায় গেছে কেব, মনটা চায়। তাহলে সামনের করে আবার চুপ থেকে পিছনে পড়তে, ভাইয়ের আবার একটু আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। মাইক গলা, মাইকে সাউন্ড একটু বাড়াও, পাতলা করো, বোঝো না কা। আর থুতমা লাগাইতে গেলে কারেন্টে শর্ট করে। কি এক মাইক রে, জবর ভালো মাইক। আমি আবার অবলগে কোনোদিন খারাপ ব্যবহার করি না, কারণ ভালো করার মালিক কেনা। আবুল বাউলের গান শুনছে, আবার দেখবেন কিছু বয়াতির মুরিদ আছে, কয়েন এই যে হুজুর আছে নামাজের কথা কয়, এই যে রাখাইয়া গদাইয়া তেল মাইকা, এই যে পেনা ভিজে নামাজ করবো সেটা দিব। যদি কথা করবো না মনে করবেন হেবি ও বাবার দিন ফেলবো। খালি দেখেন তো কেন জবাব দেয় না, কি বলবো না। আবার কি বয়াতি কাম দিয়া কয়, ওরে আদম সন্তান কোথা থেকে পেলে রে তুই বিধাই বিধির বিধান, আমি সেটা দেব কোন জমিনে, বেটা ইবলিস সেজদা দিয়া না পাক বানাইছে জমিনে, তাই তো আমি পড়ি না পাঞ্জে গানা নামাজ, গ্রহণ করে করুক নাহি সমাজ, আমি রীতিমতো 24 ঘন্টা সেজদা দেই সাই গুরুর চরণে। আমি মাঝে মধ্যে কই, পারলে আমার লোকে লাগ যাই, ফোট না ভাঙ্গা যাব, ওই দোতারা একতারা সেতারা লইয়া ডুগি তবলা লইয়া ওই সুরের জু তুলতে লাগে আধা ঘন্টা। এই বই তো দেহালে এরকম করে টান মারে, ডাক দেখা যখন দেখ তারে লগে তার মিলে না, তখন ডাক দেখা আসতে 9 নম্বর সুইচ, আমগো আসতে 9 নম্বর সুইচ লাগে না, আমাদের সুইচ দুইটা, 1 নম্বর সুইচ আল্লাহ, 2 নম্বর সুইচ নবী। আসতে দেন, ওরা মজা পাইতেছে ওরা। তবে আমার একটা কপাল ভালো, বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমার বাহেও কয় ভাই, ওলাও কয় ভাই, তবে হিসাবে ঠিক আছে, মুসলমান ভাই ভাই। গতবার করছিলাম আমরা কথা হয় না,
কি কায়দা করে কথা কয়। মশাসন কইছিলাম, মশাসন একটা এ জায়গায় করি না, মধ্যে লুং সিং কইছিলাম, ওইটাও করি না। আমি আজকে কোনো অন্যটা দেখবেন আবার ডাক দিয়ে কয় নামাজ পড়া পাবি কি, দেখবি কি। পরে যদি দিকে আপনি পাইছেন কি, হয়তো দেখবেন গানে কেনে কয় ওরা দেখলে সবই বাবার ছবি, ওরা দেখলে সবই বাবার ছবি, পাগল হবি পারবি না রীতি। ওয়াজ কিন্তু নিজের পক্ষ থেকে হয় না, কার পক্ষ থেকে হয়? যেই জমিনে যেই সার ছিটাইলে ফসল তাজা হইব, ওই জমিনের জন্য আল্লাহ ওই মৌসুমে ওই ফসলের জন্য ওই সারের ওই ব্যবস্থা করে দেয়। এটা কার ইচ্ছা? কোন সমস্যা আছে? আমি বাতাস করলাম না, আমি না না গ্রামে না, গ্রামে জুয়াই না, বলছেন না। যখন গাম মুখ তখন বুঝবেন যে কাম হয়েছি। কারণ একটা কথা আছে না, সব জিনিস হালাল করে নিতে কি দেখলে ছবি পাগল হবি, বাবা জাহাঙ্গীর শাহ ছবি দেখি জাহাঙ্গীর শাহে। আমাদের দেশে অনেক পীর আছে এরকম ইহুদিদের এজেন্ট, আমেরিকা, রাশিয়া, ইন্ডিয়া, হিন্দুত্ববাদের আমার ভাইরা দেখলে ছবি পাগল হবি। আমি কইতে চাই এই কথাটা এইভাবে না কইয়া যদি এইভাবে কম হক কথাটা, ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, পারবি না মানুষ অন্ধকারে থাকতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। দেখেন তো কেন কয় না, যেটা করবো না মনে করবো এটা বাহির আসে, নবী আসে বলতে চায় না। এই জন্য তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি কয় না, ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি হবি, পারবি না মানুষ অন্ধকারে থাকতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। বলেন তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, ঠিক না? ওরে মানবি সুন্নাত থাকবি উম্মাত, হাসরেতে নবীর শাফায়াতে জান্নাত হবে ঠিকানা। তোর আমার আপন যিনি ঘুমায়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। আমাকে ঢোল লাগে, তবলা লাগে, খালি কি করবো আজকে গলা না ভাঙ্গা অসুস্থ, তাও তো দূর হয়েছে আলহামদুলিল্লাহ। এই যে ইসলামী সঙ্গীতটা, ইসলামী হামটা, ইসলামের পক্ষে যে আমি গাইলাম, এটাও কোরআনের আয়াত। কোরআনের আয়াতের অর্থ কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর
এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ সূরা ইব্রাহিমের প্রথমের দিক দিয়া আল্লাহ ডাক দিয়ে বলেন, ওগো নবী, আপনি বিশ্ব মানবতাকে জানিয়ে দেন, যারা এই কোরআন সুন্নাহর শিক্ষা শিক্ষিত হবে, এই কিতাব যারা মানবে, তারা অন্ধকারের পথে থাকবে না। অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ আলোর পথ এনে দিব। এই আলোর পথের নাম হলো ইসলাম, এই আলোর পথের নাম হলো কোরআন, এই আলোর পথের নাম হলো হাদিস, এই আলোর পথের নাম হলো সুন্নাত ধরা, উম্মত হওয়া, এই আলোর পথের নাম হলো বেদাত বাদ দিয়া সুন্নাত ধরা। দেখ সব করে দে, আন্না রাগ উঠেছে, ওই দাঁড়ে ঘুমা তাহলে একটু স্লোগান দিয়ে আবার দাঁড় হতে হবে, আমি কোনো আজকের মাহফিল, আপনারা কবেন চলবো চলবো, আজকের মাহফিল কতক্ষণ চলবে? মানে মজা গেছে গাছ গা, মনে যদি মজা লাগিয়া ভয়, তাহলে ভাই কোন দিক দিয়া যায় যে কেউ পাওয়া যায় না। এইবার ডাক দিয়ে কয় হুজুরের কাছে গেছে, মনে আছে তো? এই হুজুরে ঘুমাইছে, হুজুরের এলেম এলেম বাড়ি মারবো যে এর বিদ্যার বহর কদ্দুর তো নাস্তিকে। তো হুজুরে হবাই একটু চোখটা লাগিয়েছে, দরজা করছে, ক্যা হো গাই ভাই, क्या हो गए, क्यों के लिए ठक ठक करे, কেন ঠকঠক করতেছ? এই নাচ থেকে ডাক দিয়ে একটা প্রশ্ন করতেছিলাম, তাহলে বলতেছেন কি আর সব বলো 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 বলো, এবার বলতেছে। তো এই নাচ থেকে এবার ডাক দিয়ে কয়, আপনারা দেখে ভুলে গেছি। মেধাবটা কেমন তারা লাগে, যেমন এরকম আমার জীবনে ঘটছে। একবার এক জায়গায় ডাক দিয়ে মাহফিলে গেছি, কয় হুজুর আপনাকে তো উঠাইতে হলো 1.5 ঘন্টা বাকি, তো 1 ঘন্টা হয়ে থাকে, এই রেস্টে থাকেন। দরজার বাইরে খাদেম রাখলাম, পাহারাদার রাখলাম, কেউ যেন আপনার ডিস্টার্ব না করতে পারে। তা আমি বালা বুঝা কম্বল গায়ে দিয়ে ঘুরতে গেছি ভাই, মাঘ মাসের শীতের রাত, সবাই চোখ তুলে দুটা লাগিয়ে আইছে। এই মুহূর্তে খাদেমে আমি দরজা খুলছি, দরজা খুলে কি হয়েছে রে, কে হো গাই, কি হয়েছে তোর? এবার হ্যাটাক দেখা, না হুজুর কোন সমস্যা কিনা, মেজাজটা কেমন লাগে। এইবার আমি ডাক দিয়ে কই, না আমার সমস্যা হলে তোর ঠক ঠক করতেইব না, আমি তোরে করবো, আমার ঘুমাইতে দিয়ে ডিস্টার্ব করিস না। আবার যখন বিছানার লগে পিঠ লাগাইছি, বালিশের লগে মাথা লাগাইছি, 2 চোখের পাতার জন একটু মুজি গুন্ডা লাগাইব, আবার এই সামরায়। এবার দরজা খুলে কই কি হয়েছে, সারা কয় না হুজুর কোন সমস্যা কিনা, জিগাইলাম। আমি তো তুই সমস্যা, তুই একটা চলে যাবি। দেখবেন অনেক মসজিদের নতুন ইমাম আসে, আসলে দেখবেন সমাজের কিছু কূটনৈতিক এটিএম শামসুজ্জামান আগে ভাগে কান পড়া দিয়া ভালো সাদা লেগে কয়, হুজুর আগে কোনানে চাকরি করতেন, এর চেয়ে আইসেন থাকতে হবেন, কারণ এই সমাজের মানুষ তো ভালো না। বুঝবেন যে এই যে যেটাই করতেছে এই সমাজের সমস্যা, মনে করবেন ওই সমাজে ওইটাই বড় সমস্যা। বাস্তব না? এইটাই হলো মেন সরকারের গুরু, ওই হুজুর খেলেন না। হুজুর এবার दावा दे उठছে, উঠে দরজা খুলে কয়, क्या हो गई यार, आएंगे, তোমার স্মরণে আইছে? কহ তাকে বলেন। তো নাচ থেকে ডাক দিয়ে কয়, প্রশ্নটা হলো পায়খানা তিতা না মিঠা? ওই যে আগেই কইছে যে এমন একটা প্রশ্ন করবো যেটার উত্তর এই মৌলবী দিতে পারবো না, কিন্তু হ্যাঁ জানে না আলেমের সাথে দোনো আলমের মালিকের সম্পর্ক। আল্লাহ নবী মেরাজ থেকে আইসা ঘুরে দম করলো যে বাইতুল মুকাদ্দাস আমি নামাজ পড়ছি, সকল পয়গম্বরদের ইমাম হইছি, ইমামুল মুরসালিন, অমুক অমুক এইছে। হট করে আবু জাহেল ডাক দিয়ে কয়, মুহাম্মদ রে কদি বাইতুল মুকাদ্দাসের জানলা কয়টা, দরজা কয়টা? তাইলে বুঝবো যে হ্যাঁ সত্য। এবার নবীজি চক্ষু পড়ছে, জিবরাইল কয় কোন চিন্তা করেন না, খালি আমার দিক তাকান,
আমি বাইতুল মুকাররমের পুরা চিত্রটা আপনার সামনে ধরতেছি, আপনি দেখে দেখে গুনা গুনা কোন এতটুকু ওই নবীর ওয়ারিস উলামায়ে কেরাম কথা বলেন ঠিক কিনা? ওই আলেমদের উপরের চোখ অনেক সময় খোলা থাকে, উপরের চোখ অনেক সময় বন্ধ থাকে, ভিতরের চোখ বাতিনি চোখ আল্লাহ খুলে দেয়। সেটা ডাক দিয়ে কয় পায়খানা তিতা না মিজা কও দি হুজুর, তুমি বলে বর্তমান বড় হুজুর, হুজুরে কয় এটা কোনো ব্যাপার হইল? আপনি এনে দাঁড়ান, আমি দেখতে যাবো, কিতাব খুলবো, দেখে কইমু পায়খানা তিতা না মিজা। নাস্তিক এই প্রশ্নের উত্তর মনে আছে, এই প্রশ্নই তো না কথা কর। হুজুর এবার ভিতরে গেছে, দেখ কিতাব খুলছে, কোরআনের একটা আয়াত, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন, মানে আমি আল্লাহ নাযিল করছি এই কিতাব এইভাবে সমস্ত বিষয়বস্তুর সুস্পষ্ট খুলে খুলে বর্ণনা বয়ান করে দিয়েছি। মানে সব বিষয়ের সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছে। এবার হুজুরে পাতা উল্টাইছে, আচ্ছা এইবার যে জিগাইলো পায়খানা তিতা না মিডা, এবার আস্তে করে আইয়া ডাক দিয়ে পুঁতেছে, শোনো নাস্তিকে পাইছেন? হুজুরে কয় হ, কয় কোন পায়খানা তিতা না মিডা? কয় শোনো, পায়খানা তাজা থাকলে মিডা আর হুগে গেলে তিতা। ঠিক হইছ, পায়খানা তাজা থাকলে তো মাসি ভ্যান ভ্যান করে পড়ে, হুগে গেলে তো মাসি ভাই না। কথা তো সত্য, কথা কয় না, কথা বলেন ঠিক কি? আজকে ভালো লাগতেছে না? খুব ভালো লাগতেছে না, খুব ভালো লাগবো না, বুঝে নিবেন আমরা হে বাপের গুরু দেবো। ওরা ভাবনায় আছে পায়খানা তিতা না মিঠা, তো কই আইতো দিলাম পারলে খাইয়া পাইও। কেন কইলাম এই কথা? গাঞ্জা খায়, গাঞ্জা কি ছাদে খায়? যাই না খায়, গাঞ্জা বোকা গাঞ্জা বোকা খাওয়া বোকা, তা গাঁজা খায় এইভাবে যদি 60 পারা কোরআন শরীফের বা 30 পারা কোরআনের অক্ষর দিয়ে বানান করে খাইতে, আরো সোরার ঘরে সোরা, ফলার ঘরে ফলা, তা গাইন পেশ গু খাওয়া বোকা গুলো খায়। চলবো কি চলবো না? আর এই হত্যা বলার কারণে যদি আমাদের উপরে হামলা হয়, মামলা হয়, ঝামেলা আসে, শুধু হামলা মামলা ঝামেলা নয়, জীবন দিতে রাজি থাকলো বাতিলের কাছে মাথা নত করে ইসলামী আন্দোলন করা ভুলে যাব না। আস্তে কর, কেউ ধৈর্য নিয়ে দেব। আমার ভাইয়া, এই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আস্তে করিয়া এবার ওই যে মসজিদের হুজুরে ডাকিয়া তুলছে, মনে আছে তো? ডাক দিয়ে তুইলা কয়, হুজুর আমি বাস্তবেই ইমাম আজম আবু হানিফা। মুয়াজ্জিনে কয়, হুজুরে কয় চিমটি দিয়ে আমি তালাশ কইরা পাইছি, যখন দেখছি চিমটি দেওয়াতে ব্যথা পাইছি, তখন আসলে আমি ইমাম আজম আবু হানিফা। ডাক দিয়ে বলে, হুজুর আসলে আপনি কি লিগাইছেন কন? ইমাম সাহেব কান্দে, ইমাম আজম আবু হানিফা কান্দে, ডাক দিয়ে বলে, হুজুর এখন ঘড়িতে বাজে কয়টা? কয় বাজে 3টার কাছাকাছি। কয় যদি মনে কিছু না নেন, আপনার কমো আপনি এখন আজান দিয়ে দেন, তবে ফজরের নামাজের আজান না। মদিনায় যেহেতু তাহাজ্জুদের আজান হয়, নবীও মাঝে মধ্যে তাহাজ্জুদের আজান দিতেন। আমি আপনার কইমু আপনি তাহাজ্জুদের আজান দেন। আমার মাই গ্রামের মানুষ কোনটা ফজর আজান কোনটা তাহাজ্জুদের আজান মাই বুঝবো না। মনে রেখেন, ভুলে দেন না কিন্তু। আমার মায় বুঝবো না কোনটা তাহাজ্জুদের আজান কোনটা ফজরের আজান। যেমন আমি আমার মার কথা কই, আমার মায় আমার দেরি হয় দেখিয়া আমার একদিন খাইতে বয়ে জিগায়, এই শ্যামরা এই এত দেরি করে আহ, এই তোর ওয়াজ শেষ হয় কয়টা? আমার একটু টাইম কদি।
আমার মাইয়াই কয় দাদু ভাই তুমি এই গরিব টাইম ছিল কয় না চিনি তো মনে তো একটাও। আমি ডাক দিয়ে বললাম মা 12টা বাজে ও শেষের দিকে যায় হেলে ডাক দিয়ে 12টা বাজে কুর্মি গেলে কোন কাটা কুর্মি গেলে সে আমি আবার ওই একটু শর্টখাটে মায়ের বুঝান লেগে কইলাম মা গরিব 3 কাটা যখন এক জায়গায় দেয় সোজা হয়ে দাঁড়ায় বলবা তখন বাজে 12টা। এই মা করে কি ওই রাইতে 10টার পরে খালি দেখে পরশুন 3 কাটা এক জায়গায় না এই দাঁড়া চক্ষু খুলে দেখে 3 কাটা এক জায়গায় গেছে তারপরে আমার দিকে এরকম করো কয় না ওই 3 কাটা এক জায়গায় গেলে ভালো না বাঁচবো অবশ শেষ হইব ওই রওনা দিব আইতে যতক্ষণ লাগবো ওই না পর্যন্ত আমার ঘুম ধরে না। একদিন যাই দেখি যে ফজর আজান দিয়ে দিচ্ছে মা 12টা দিয়ে আসতেছে মা তুই জিজ্ঞাসা 12টা বাজে আমার ওয়াজ শেষ হয় এমন কয়টা বাজে তো বাবা 3 কাটা সোজা হইয়া আবার বেয়া হয়ে গেছে রে বাবা কিন্তু তুই আস না বাবা তা তুমি ঘুমাও না কে তো বাবা কেমনে ঘুমায় সন্তান এমন সম্পদ বাইরে থাকলে ঘুম ধরে না মায়ের। ও মা ও বাবা কেমনে ঘুমাই আমি ঘুমাইতে যাই রাস্তা দিয়ে গাড়ি যায় হরেন বাজে মনে করি তুই আইস জানালা খুলিয়া দরজা খুলিয়া বারান্দা দাঁড়াই দিই তোর গাড়ি না অন্য মানুষের গাড়ি আবার একটু খাইতে হয় চোখ বন্ধ করি আবার একটা গাড়ি হরেন বাজে মনে করি এই তুই আইস কিন্তু তুই না এই সর্বশেষ তুই আইস বাবা। আসলে এখন তো তুই বুঝবি না বাবা যেই দিন তোর পোলা মায়া হইছে এই যে পোলা মায়া বড় হইব আব্বু আম্মু কইয়া ডাকবো ওই দিন তোর দুই মোজা মাইব বুঝবি যে আমরা মা ব্যক্ত বলে কি দিকে এত কান দিয়ে এত টেনশন করি। মহতারাম হাজিরিন এই হলো মা এই হলো মা এই হলো বাবা। আমার দিল বলতেছে আজকের মাহফিলে দোয়া কবুল হবে আল্লাহ তুমি কবুল করো আমিন। ইমাম আজম আবু হানিফা কয় হুজুর আপনি আযানটা দেন আমার মা গ্রামের সরল মানুষ বুঝবো না কোনটা তাহাজ্জুদের আযান কোনটা ফজরের আযান জানেন না হুজুর আপনার আযানের মধ্যেই আমার বাপ মার মিল মোহাব্বত। মুয়াজ্জিনে কয় কথা তো ভালোই কইছেন হুজুর তবে আমার সমাজে যে একটা সমস্যা আছে। কয় কি সমস্যা? কয় ওহন যদি আমি খালি তাহাজ্জুদের আযান দেই গ্রামে কিছু মুসল্লি আছে কালকে সকালে আমার ফজরের পরে মিটিং করে কইব তোমার চাকরি লাল বাতি তুমি কোন সময় কোন আযান দিবা। ইমাম আযম আবু হানিফা কইতেছে তাহাজ্জুদের আযানও দিবা তাহাজ্জুদের নামাজও পড়বো আবার ফজরের আযানও দিবা। এইবার মুয়াজ্জিন সাহেব হুজুরের কথা এত বড় আলেম এই আদবটা রক্ষা কইরা সুন্নত আদায় করার লক্ষ্যে তাহাজ্জুদের আযান দিয়ে দিছে। যেই তাহাজ্জুদের আযান দিছে ইমাম আযমের মা কইতেছে বুড়া বয়সে তালাক হয়ে যায় বুড়া বয়সে তালাক হয়ে যায় ওটারে আযান দিয়ে লাগলো। আমি কথা কইয়া বিদায় বাইরের জায়গা কিন্তু ইমাম আযম আবু হানিফার ভাবে ওই আযানের দিকে কান্দা খারাপ করে খালি ভাবতাছে কি রে আজকে আযানটা নিরামিষ নিরামিষ লাগতাছে হাইসা মুড়া দিয়ে না হলে আমরা বুঝতাছে এই ওয়াজ পাইলেন কই নিয়া লেখাপড়া লাগে রিসার্চ করা লাগে 27 বছর ধরে সঙ্গায় ভুগ দেই কোন জমিন কিভাবে চাষ করে খাইতে হয় এই জ্ঞান আল্লাহ দিছে। কথা কয় না গ্রামের একটা কথা গুরুজনদের মুরব্বীদের কথা যেইখানে যেই বাও ওইভাবে নাও বাও তাহলে কোনোদিন ভাবনা রাখবো না। কথা কম ঠিক কিনা? যেই বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে তুমি পণ্ডিতি করতে চাইও না তাই ধরা খাইবা। তো এইবার যখন ইমাম আযম আবু হানিফার বাপে এদারও যায় না ওদারও যায় না ইমাম আযমের মা গাঠি বুস্তার বইয়া সংসারের চাবি লইয়া বোঝেন তো মাইয়া লোকের যে একটা ভাব এই লম চাবি লম
কথা কইবেন না জান, ঠিক আছে কয় না, ওই যে আপনার কথা সত্য হয়েছে, এই ফজর আবার দিয়ে লাগছে, বুড়া বয়স আমি তালাক লিয়ে যাচ্ছি। ইমাম আজম আবু হানিফা ভাই হাও কেনা নাও কেনা, খালি আদম লইয়া ভাবতেছে। আপনার আদান এরম কে, কি আদম দিল? এবার যখন পুরি ইমাম আদমের মা গাপটি বস্তা লইয়া রওনা দিতেছে, দুয়ার চেন বাই গেছে, ইমাম সাহেব আসসালামু আলাইকুম, আপনি যান উদার যাইয়ে ডাক দেখ, তোর ভাইয়ের কথা সত্য হয়েছে। আর আমার জিদও পুরা হয়েছে, টাইম দিছিল বদর আদানদের মধ্যে কথা না করলে তালাক হয়ে যান, অটো তালাক। তুই যে ভালো আদান দিয়ে লাইছে, কয় তাহলে তুমি কি আবার লোকের কথা কইছো? কয় কেন, এত বছর সংসার করছি, তালাক যত হয়ে গেছে, শেষ মেয়ে একটা বিদায় লইছি। কয় কেন? কইছি এই লোক সাবি লোক আবার কোন কথা কইছে, তোর ভাই সাবিটা হাতে লয়ে কয় তোমার যেটা ভালো হয়েছে এইটাই করছো। ইমাম আজম কয় তালাক হয় নাই। ইমাম আজম আবু হানিফার মা কয় তালাক হয় নাই মানে? কয়টা ভগরে আদম না, এটা তার তো তেরা যান। ইমাম আজম আবু হানিফার বাহে কয় এর লেগে তো আসসালাতু খায়রুম মিনান নাওম পাইতাছি না। সুরের লগে আমি কথাটাকে বুঝে দিই, মানে আমার এই ভাই কইতাছে একটু সুর দিয়া তো খায়রুম মিনান নাওম। বেটা ডাক দেখো, এই লেগে তো আমি আসসালাতু খায়রুম মিনান নাওম খুঁজা পাইতাছি না। ইমাম আদমের মায়ের ডাক দেখো, তার মানে আমি কিতাব গাইতে দেখছি উপায় অন্তর একটাই, নবীর সুন্নাত জিন্দা করা। কোনদিন আরো সমাজে তাহাজ্জুদের আযান দেয় নাই মাইকে, আজকে নবীর একটা সুন্নাত জিন্দা করলাম মুয়াজ্জিনকে কইয়া। মা তুই তো বুঝছ নাই কোনটা তাহাজ্জুদ কোনটা ফজরের আযান, তুই মনে করছো তাই নেই ফজরের আযান। আর এটা ভাইবা মা তুই যে ফোন দিতে তোর বল আমার বাবার লোকে যে হাইটা কথা কইয়া বিদায় নেওয়া লইছ, বাইরে কইছো তোমার যেটা ভালো সেটাই ভালো করছো, আমার কিছুই করার নাই। ওরা তালাক হয় না।